নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি খুবই জরুরি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন কমিশন নির্বাচনী প্রচারণার বাইরে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার পরও নির্বাচন বানচালে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে না পারলে আমাদের দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি খুবই জরুরি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি দেশে নির্বাচন পণ্ড করতে লাশ ফেলার রাজনীতি করতে চায়। নোয়াখালীর কবিরহাটে, চাপরাশির হাটে পথসভায় তিনি এসব কথা বলেন। আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন পণ্ড করতে লাশ ফেলার রাজনীতি করতে চায়। কাদের বলেন, নির্বাচন বিরোধী অপতৎপরতার জবাব দিতে 7 জানুয়ারি দলে দলে ভোট কেন্দ্রে আসতে হবে। আবারও অভিযোগ করে বলেন, লন্ডন থেকে নির্দেশ দিয়ে বিএনপি কোনো প্রার্থী ও নামী কোনো নেতাকে হত্যার জন্য কিলিং এজেন্ট তৈরি করছে। এই জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যারা নির্বাচনে নেই, নির্বাচন বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে যাতে ভোট কেন্দ্রে ভোটাররা না আসতে পারে। কোন প্রার্থী, কোন একজন নামী নেতা এইরকম কিছু টার্গেট লন্ডন থেকে তারেক জিয়া এদেরকে মারার জন্য কিলিং এজেন্ট তৈরি করছে। আপনারা একে প্রতিরোধ করবেন। নির্বাচন কমিশন নির্বাচনী প্রচারণার বাইরে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার পরও নির্বাচন বানচালের লক্ষ্যে লিফলেট বিতরণ রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রী বলেন, নির্বাচন বানচালের লক্ষ্যে শুরু থেকেই বিএনপি নানা নৈরাজ্যমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এখনো যে তারা যেই করছেন তার সঙ্গে সঙ্গে আরো দু একটি দল, নাম না জানা দু একটি দল এই ধরনের লিফলেট ছাড়াচ্ছেন। আমরা সেগুলি দেখছি খুবই সামান্য, সেগুলি একজন দুইজন করে মাঝে মাঝে দুই এক জায়গায় আমরা খবর পাচ্ছি। তা আমরা আমাদের জননিরাপত্তা বাহিনীতে যারা আমাদের নিয়োজিত আছেন, পুলিশ, আমাদের বিজিবি এবং অন্যান্য যারা আমাদের গোয়েন্দা সংস্থা, তারা ধৈর্য সহকারে এগুলি দেখছেন। নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছে তার বিপরীতমুখী কর্মকাণ্ড এগুলি নির্বাচনকে বানচাল করার জন্য কর্মকাণ্ড, এগুলি অবশ্যই গর্হিত অপরাধ আমি মনে করি। আর এর যদি সীমা অতিরিক্ত করে, নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী তাদের অর্পিত দায়িত্ব তারা পালন করবে। নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে না পারি তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে তিনি কথা বলেন। আমরা যদি আমাদের এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশ এর সকল বিষয়, বিশেষ করে আর্থিক, সামাজিক, ব্যবসার প্রতি বাণিজ্য সহ সব কিছু থমকে যাওয়ার সম্ভাবনা থেকে বাংলাদেশ হয়তো বা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।